শুরু থেকেই বলছি যে গণহত্যার বিচার হতে হবে, শেখ হাসিনার ফাঁসি হতে হবে, ফাঁসি হতে হবে, আসাদুজ্জামান খানের ফাঁসি হতে হবে, হাসান মাহমুদের ফাঁসি হতে হবে। ফাঁসি ছাড়া আর কোন বিচার হলে আমরা মানব না। হাসিনা তিনি ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। শেখ হাসিনা কি সাবেক প্রধানমন্ত্রী? শেখ হাসিনা ভোটচোর। শেখ হাসিনা কি? শেখ হাসিনা ফ্যাসিস্ট। শেখ হাসিনা খুনি। শেখ হাসিনা মাফিয়া। শেখ হাসিনা ডাইনি। শেখ হাসিনা রাক্ষস। সুতরাং ওকে যারা সাবেক প্রধানমন্ত্রী বলে তারা শহীদের রক্তের সাথে বেইমানি করছে। বাংলাদেশের আমরা দেখেছি সেই নাইমুল ইসলাম খানদের মতো দালাল সাংবাদিক যারা সবসময় শেখ হাসিনার ওই চাটুকার যে প্রেস কনফারেন্স করত সেখানে গিয়ে দালালি করত, ওই রকম সাংবাদিক আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশে বিপ্লবী সাংবাদিক, সাংবাদিকদেরকে যে ভয় দেখাবে তাদেরকে গণ অধিকার পরিষদ প্রতিহত করবে। স্পষ্ট কথা, সাংবাদিকদের সাথে ফাত্তামি করবেন, তাদেরকে ভয় দেখাবেন, নিউজ ডিলিট করাবেন, তাদেরকে বলবেন যে এই সংবাদ প্রচার করো, আমাদের সংবাদ প্রকাশ করো, আমাদের লক্ষ্যে টকশোতে নিতে হবে। এই ভাওতাবাদী বাংলাদেশে আর চলবে না। আমাদের সাথে কথা না বলে আজকে আওয়ামী লীগকে তোমরা ক্ষমা করতে চাও, বিভিন্ন শর্ত দাও যে এইগুলো মানলে আওয়ামী লীগ ক্ষমা পেতে পারে। আরে ভাই, আওয়ামী লীগের ছেলেরা বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। কথা স্পষ্ট, আওয়ামী লীগের নাম নিশানা বাংলাদেশে আর থাকবে না। আওয়ামী লীগ শেষ। সুতরাং ওই যে শেখ হাসিনা বলছে না, ভারত থেকে বসে ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবে, বাংলাদেশের কোন ছাত্র ওর বক্তব্য শুনবে না। শেখ হাসিনা তুমি বাংলাদেশে আসো, আসো, জনগণ তোমাকে কি করে কিভাবে কেলানি দেয় তুমি দেখবা। তোমার বক্তব্য তো শোনাবে, তোমার বক্তব্য দেশের কুকুরও শুনবে না, দেশের পাগলও শুনবে না। তুমি ডাইনি, রক্তচক্ষু, তুমি দেশের মানুষকে হত্যা করছো, আইনগর তৈরি করছো, গল্প করেছো, তোমার বক্তব্য আমরা শুনবো না। আর মিডিয়া সেটা প্রকাশ করতেছে যে ছাত্র সমাজের উদ্দেশ্যে ডাইনি বক্তব্য দিবে। শেখ হাসিনার সাথে ভালো ভাষায় কথা বলার কোন মানসিকতা নাই। কারণ আমি 15 দিন রিমান্ডে ছিলাম, আমার হাত বেঁধে, চোখ বেঁধে, আমার মুখে গামছা ঢুকিয়ে এই ডিএমপিতে আমাকে নির্যাতন করেছিল হাসিনার পুলিশ, এডিসি ইশতিয়াক আহমেদ, হাসিনার পুলিশ। আমি এখনো মামলা করি নাই, কিন্তু মামলা করবো। এর কোনো ক্ষমা চলবে না। স্পষ্ট কথা, আমাদের স্পষ্ট কথা, আওয়ামী লীগের সাথে যারা পীড়িত করবে ওদের বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। ওদের ঠিকানা হবে ওই যে দিল্লি। তোমরা যারা আওয়ামী লীগের সাথে পীড়িত করতে চাও তোমরা ভারতে চলে যাও শেখ হাসিনার কাছে। বাংলাদেশের এদেশের বিপ্লবী ছাত্র জনতা, রাজনৈতিক শক্তি যারা গণঅভ্যুত্থানের পক্ষে নেতৃত্ব দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, ওরা আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর দেখতে চায় না।